সন্তানের ৫ নম্বর হক হলো সুশিক্ষা এবং উপযুক্ত দীক্ষা, তালিম ও তারবিয়ত। আমরা যেটাকে আমাদের ভাষায় বলি তালিম ও তারবিয়ত। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, একমাত্র 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। দেখেন, সাদকা জারিয়া খোলা থাকে, আর এমন ইলম যে ইলম দ্বারা জাতি উপকৃত হয় সেটাও খোলা থাকে, আর নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেটাও সে পেতে থাকে। তার অর্থ হলো সন্তানকে নেক বানাতে হবে, এটা মা বাবার জন্য বাধ্যতামূলক। সন্তানকে কি বানাতে হবে? আচ্ছা, এটা বুঝার জন্য কোরআনের আরেকটা আয়াতের, খুব ছোট্ট আয়াতের অর্থ বুঝেন। এটা সারা জীবন মা বাবার হক নিয়ে কথার মধ্যে এই ওয়াজটা শুনেন। আমি আজকে সন্তানের হকের ওয়াজ কথার মধ্যে ওয়াজটা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন তারা যেন তাদের আল্লাহর ইবাদত করে এবং মা বাবার সাথে সদাচরণ করে। বুঝতেছেন না আপনারা? প্রথমে কি করবে? রবের ইবাদত। বলেন, প্রথমে কি করবে? রবের ইবাদত। তারপরে কি করবে? মা বাবার সাথে সদাচরণ। আরে বলে না, প্রথম কি করবে, তারপরে কি করবে? এবার বলেন, রব আগে না মা বাবা আগে? রবের ইবাদত কে করবে? আমি। সন্তান মা বাবার সাথে সদাচরণ কে করবে? আমি। বলেন, আমি। এখন আমি আমার রবের ইবাদত যদি না জানি তাহলে মা বাবার সাথে সদাচরণ করব কিভাবে? বুঝা গেল এই আয়াতের মধ্যে মা বাবার হক নিয়ে যেভাবে কথা আছে, এই আয়াতের মধ্যে দ্বিপাক্ষিক জিম্মাদারির কথা আছে। তার অর্থ হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও দুনিয়ার মা বাবারা, তোমরা তোমাদের সন্তানকে তোমাদের রবের ইবাদত শেখাও। আর ওই সন্তানদেরকে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো। তার অর্থ হলো, মা বাবা তার সন্তানকে রবের ইবাদত শেখাবে, আর সন্তান মা বাবার সাথে সদাচরণ করবে। যেই মা বাবা তার সন্তানকে রবের ইবাদত শেখায় না, আল্লাহর কসম, সেই সন্তান মা বাবার সাথে সদাচরণ করে না, করবে না। এটা দ্বিপাক্ষিক জিম্মাদারি, এটা দ্বিপাক্ষিক জিম্মাদারি। মা বাবার জিম্মাদারি সন্তানকে আল্লাহ চেনানো, আল্লাহর সন্তানের জিম্মাদারি মা বাবার সাথে সদাচরণ করা। কথা কি বুঝতেছেন আপনারা? আমি আরো সহজে বলি, একটা মানুষের 2টা সম্পর্ক। প্রত্যেকটা মানুষের কয়টা সম্পর্ক? যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আব্বা সন্তানের। আমার সম্পর্ক আমার আব্বার সাথে কার সম্পর্ক? আব্বার আর সন্তানের। বলেন। আর আমার সাথে আমার আল্লাহর সাথে, আল্লাহর আর রব বান্দার সম্পর্ক। কথা কোন? আল্লাহর আর বান্দার সম্পর্ক। বলেন, আপনার সন্তানের সাথে আপনার রবের সম্পর্ক আছে না নাই? আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক আছে না নাই? আপনার সাথে সম্পর্ক কি আব্বার আর সন্তানের, আল্লাহর সাথে সম্পর্ক কি আল্লাহর আর বান্দার। এবার আমি জিজ্ঞেস করি, রোহের জগতে আব্বার সাথে সন্তানের সম্পর্ক ছিল না, কিন্তু আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিল। মায়ের পেটে দুনিয়ার জগতে আব্বার সাথে বান্দার সম্পর্ক, আব্বার সাথে সন্তানের সম্পর্ক আছে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আছে। কবরের জগতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে, কিন্তু আব্বার সাথে সন্তানের সম্পর্ক থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে, আব্বার সাথে বান্দার সন্তানের সম্পর্ক থাকবে না। জান্নাতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে, কিন্তু সন্তানের সাথে বাবার সম্পর্ক থাকবে না। বুঝা গেল মুসলমান, আল্লাহর সম্পর্ক বান্দার সাথে প্রাচীন এবং চিরস্থায়ী, আর আব্বার সাথে সন্তানের সম্পর্ক সন্তানের সাথে প্রাচীন নয়, কিছুদিন পরে থাকবে না। কথা কি বুঝতেছেন? এবার বলেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অস্থায়ী না চিরস্থায়ী? কিছুদিনের না প্রাচীন? আর আব্বার সাথে সন্তানের কিছুদিনের অস্থায়ী সম্পর্ক। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার সন্তানকে এই অস্থায়ী সম্পর্কের পরিচয় শিখাবেন না চিরস্থায়ী সম্পর্কের পরিচয় শিখাবেন? আজকে আমরা আমার সন্তানকে নিজের সন্তান মনে করি, ধোঁকা খাই। হুজুরের একটা গাড়ি আছে, আমারে বললো, নোমান তুমি এটা ধুয়ে দাও, 500 টাকা দেবো। আমি 2 ঘন্টা ধরে ধুইলাম। এবার আমি ধুইয়া ওনাকে বুঝিয়ে দেওয়ার 5 মিনিটের মাথায় গাড়িটা আগুন লেগে জ্বলে গেল। আমার 500 টাকা দিতে বাধ্য থাকবেন কিনা? কথা কন। কেন? গাড়ি ওনার, দুইছি আমি, পারিশ্রমিক আমার দিতে হবে। গাড়ি আছে না নাই, না চলে গেছে না পড়ে গেছে, আমার কি জানা? চলে গেছে দেখে আমার টাকা দিবেন না, বেচা লাভ করলে তো আমার সেই সময় দিত। লাভ করলে ফায়দা কে নিত? তো লস হয়েছে, আর আমার উপর দিয়ে চালান কে? বুঝেন নাই? এবার বলেন, গাড়ি ওনার, ধুলাম আমি, পারিশ্রমিক দিবেন কিনা?
পক্ষান্তরে ওনার গাড়ি উনি ধুইছেন 5 ঘন্টা লাগায়া, 5 ঘন্টা পরে এটা জ্বলে গেছে। এই 5 ঘন্টার পরিশ্রমিক কে দিবে? কে দিবে? কেন দিবে না? ওনার গাড়ি উনি ধুইছে, ওনারটা ওনার নষ্ট হয়েছে, উনি কে দিবে? খোদার কসম মনে রাখবেন, যদি আপনি আপনার সন্তানকে আল্লাহর বান্দা মনে করে লালন পালন করেন, প্রতিটা লালন পালনের ফজিলত প্রতিদান আপনি আপনার রবের কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন এই সন্তান আপনার, সন্তান যদি 5 বছর বয়সে পানিতে ডুবে মরে যায়, 7 বছর বয়সে অসুস্থ হয়ে মারা যায়, আরে 12 বছর বয়সে ট্রাকের নিচে পড়ে যে মারা যায়, তো আপনার সন্তান আপনি খাওয়াইছেন, আপনি লালন পালন করছেন, আপনারটা আপনার হাতে ধ্বংস হয়েছে, আপনারটা আপনার হাতে মরে গেছে, আপনি কার কাছ থেকে পারিশ্রমিক নেবেন? এজন্য মনে রাখবেন, সন্তানকে আপনার মনে করবেন না, সন্তানকে আল্লাহর বান্দা মনে করবেন। যা কতক্ষণ লালন পালন করবেন, যা কিছু খাওয়াবেন, যা সময় শ্রম দিবেন, সবকিছুর হিসাব কড়ায় গন্ডায় তার মালিকের কাছ থেকে বুঝে নেবেন। কথা কি বুঝতেছেন? এই জন্য সন্তানকে আল্লাহ চিনাবো, বলেন সবাই বলেন, কয় না সন্তানকে আল্লাহ চিনাবো। সন্তান অটোমেটিক আব্বা চিনবে। যে মা বাবা তার সন্তানকে আব্বা চিনায়, আল্লাহ চিনায় না, ওই মা বাবা ওই সন্তান আব্বাকে মনে রাখবে না। ছাগল চিনেন? ছাগল, ছাগলের কান ধরে কবেন ছাগল ক 2 2 4, ক 2 2 4, 1000 বছর পর্যন্ত কান ধরে ছাগল রে 2 2 4 চিনাবেন। এরপরে কান ছেড়ে দিলে হ্যাঁ লাইরে কব কি কইছস বুঝি নাই। ঠিক তেমনি ভাবে কোন সন্তানকে যদি কস ওই ফুট ক আমি তোর আব্বা, ওই বেটা ক আমি তোর আব্বা, 2000 বছর চিৎকার করবেন, কান ছেড়ে দিলে কব বাপ কি কইছস বুঝি নাই। আর আপনি একটা উশৃঙ্খল ছেলেকে 3 দিনের জন্য তাবলিগে নিয়ে যান, 3 দিন, সে এখনো আল্লাহ চিনে নাই, কিন্তু আল্লাহ চিনা মানুষগুলোর সাথে দস্তরখানে খানা খাইছে। 3 দিন পরে সে আইসা আব্বাকে সালাম দেয়, সে 3 দিন পরে আইসা আব্বাকে সালাম দেয়। রিক্সাওয়ালা যে আল্লাহ চিনে, সে বলে রক্ত বিক্রি করে আব্বার খেদমত করব। কোটিপতি আল্লাহ চিনে না, সে আব্বার খেদমত করে না, বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ চিনেন তো আব্বা চিনবে, আব্বা চিনেইলে আল্লাহ না চিনলে আব্বারে চিনবে না। এ হলো 5 নম্বর সন্তানের হক। সন্তানকে তালিম ও তারবিয়ত, উপযুক্ত শিক্ষা, উপযুক্ত দীক্ষা, এটা আপনার জিম্মাদারি। শিক্ষা কোনটা হবে, দীক্ষা কোনটা হবে খুঁজে নেবেন। বাজারে গিয়ে আম কেনার সময় তার আমার জিজ্ঞাসা না কোনটা উন্নত আম, আপনি শিক্ষা দীক্ষায় আমার ভালো করে জিজ্ঞেস করবেন, আর আপনি তদন্ত করবেন, যেভাবে পারেন তদন্ত করে আপনি আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দিবেন। 6 নম্বর সন্তানের হক হলো ইনসাফ, আল আদালা বাইনাল আওলাদ, সকল ওয়ালাদদের মধ্যে ইনসাফ আর আদালত রক্ষা করা, সকল আওলাদদের মধ্যে ইনসাফ আর আদালত রক্ষা করা, সমতা বজায় রাখা, কাউকে বেশি কাউকে কম এরকম না দেওয়া, কাউকে বঞ্চিত কাউকে পূর্ণ দেওয়া, এগুলো না করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো সন্তানের হক। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। একেবারে সংক্ষেপে আবার বলছি, সন্তানের কয়টা হক নিয়ে কথা বললাম? 1 নম্বর উপযুক্ত মা নির্বাচন, 2 নম্বর সন্তানের কানে আজানে কামত দেওয়া, 3 নম্বর সন্তানের সুন্দর একটা নাম রাখা, 4 নম্বর সন্তানকে হালাল উপার্জন দ্বারা লালন পালন করা, 5 নম্বর সন্তানকে তালিম ও তারবিয়ত, শিক্ষা ও দীক্ষায়, উপযুক্ত এবং সুন্দর শিক্ষা দীক্ষায় তাকে প্রতিষ্ঠিত করা, 6 নম্বর সন্তানদের মাঝখানে সমতা এবং ইনসাফ বজায় রাখা। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে কবুল করেন।